নিজ হাতে পালন করা পশু দিয়ে এবছর আমি কোরবানি দিলাম। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমি এবছর এই গরুটা দিয়ে কোরবানি করা হবে এবং কোরবানির উদ্দেশ্যে গরুটাকে সকালে আমি ঘুম থেকে উঠি, নামাজ যাওয়ার আগে এটাকে সুন্দর করে গোসল করে নিলাম এবং এটাকে শরীরে যত ময়লা ছিল সবগুলাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আসলে কোরবানি গরুগুলাকে যখন ঈদগাহের মাঠে বা কোরবানি যেখানে দেওয়া হয় সেখানে নেওয়ার উদ্দেশ্যে গরুগুলাকে আসলে সুন্দর করে গোসল করানো এবং পরিপাটি করে নেওয়াটা সবথেকে উত্তম। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রকে কোরবানি করেছিলেন ইসমাইল আলাইহিস সালামকে, তখন কিন্তু সে সাজিয়ে গুছিয়ে এবং সুন্দর পরিপাটি ভালো পোশাক পরে তারপর কিন্তু নিয়েছিলেন। এটাই কিন্তু উত্তম। তো নামাজের আগে আমি গরুটাকে গোসল করে তারপরে কিন্তু নামাজে গিয়েছিলাম এবং নামাজ থেকে এসে তারপরে আমি গরুটাকে ঈদগাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য রওনা দেব ইনশাআল্লাহ। মানে অনেক আনন্দ এবং কষ্ট এই গরুটা দিয়ে আজকে কোরবানি করা হবে আল্লাহর রাস্তায়। এই গরুটা একদম ছোট থেকেই আমার খামারে বড় হয়েছে এবং দীর্ঘ ৪টা বছর এই গরুটার পিছনে আমার সৌরভ ভালোবাসা। আসলে এগুলা বলে বোঝানো সম্ভব না, কারণ যারা এই জগতে আছে, যারা গরু লালন পালন করে এবং গরু ছোট থেকে বড় করে, এদের প্রতি একটা মায়া বা ভালোবাসা একমাত্র তারাই বুঝবে যারা এগুলো নিয়ে কাজ করে। তো এই গরুটা আমি কোরবানির উদ্দেশ্যেই রাখা হয়েছিল, যেটাকে দিয়ে কোরবানি দেব। এবং এই গরুটা মাঝখানে অনেকটাই অসুস্থ ছিল, মানে এতটা অসুস্থ হয়েছিল যেখানে ডাক্তার হাল ছেড়ে দেয় সেখানে আমি আল্লাহর উপর একদম ভরসা করে রেখেছি এটাকে। এবং আসলে কোরবানির বিষয়টা হচ্ছে একটা ত্যাগ, যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা কোরবানি। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি দিয়েছিলেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তার সন্তান ইসমাইলকে। তো আসলে আমি আমার জন্ম থেকে আমি যখন কিছু বুঝি তখন থেকেই দেখছি আমার বাবা কোরবানি দিচ্ছে, কিন্তু সেই কোরবানিটা আমার জন্য অন্য রকমের ছিল এবং এই কোরবানিটা আমার জন্য সম্পূর্ণ আলাদা। কারণ তখন বাবার সাথে বাজারে যেতাম এবং গরু ক্রয় করতাম, হাসি মুখে কোরবানি দিতাম। ভিতরে এখন যে মায়া কান্না বা যেটা হচ্ছে, আসলে এরকমটা আমার কখনো হয়নি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের প্রিয় বস্তু দিয়ে কোরবানি দাও, কিন্তু এই কোরবানিটা দেওয়া, এই গরু দিয়ে আমি বুঝছি যে না, প্রিয় জিনিস দিয়ে কোরবানি দেওয়াটা আসলে এটাই হচ্ছে কোরবানি। মানে এই যে কোরবানিটা হচ্ছে পশু, কিন্তু আসলে প্রিয় জিনিস দিয়ে কোরবানি দিলে কতটা কষ্ট বা কতটা মন থেকে, সেটা আমি এবছর বুঝতে পেরেছি। এবং এটাকে আল্লাহ রাস্তায় কোরবানি দিব। আল্লাহ তাআলা যেন আমি সহ সকল ভাইদের কোরবানি কবুল করেন এবং যত খামারি ভাইরা আছে সবাই যেন তাদের খামার থেকে লাভবান হতে পারে এবং আল্লাহ তাআলা যেন সবার পশুকে সুস্থ সবল রাখে, যাতে করে আল্লাহ তাআলা আমার এই খামারটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে এবং আমি যেন সবসময় সৎ থাকতে পারি এবং যেন ব্যবসাটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন এবং হালাল ভাবেই যেন টাকা উপার্জন করতে পারি, হোক সেখানে ২ টাকা কম। সকলে আমার দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।